নমস্কার, নির্মল আনন্দে সবাইকে সুস্বাগতম। গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ শ্রী রাধামায়ের আশীর্বাদকে সারথি করে শ্রীমদ্ ভগবত গীতার প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি আজকে গীতা পাঠ। শ্রীকৃষ্ণ হৃদয়ং গীতা সংসার মরণাশিনীম জ্ঞানম ভক্তিম মুক্তিদাত্রীম গীতা দেবীম নমস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। राधे 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 राधे। श्रीमद् भगवत गीता चतुर्थ अध्याय श्लोक नंबर 9। जन्म कर्म च मे दिव्यम् एवं यो वेत्ति तत्त्वतः त्यक्त्वा देहं पुनर्जन्म नैति मामेति अर्जुन। আচ্ছা, এখানে প্রথম লাইনের প্রথম পাঠটুকু হচ্ছে জন্ম কর্ম মে দিব্যম। এখানে শব্দটা অনেক বড়, শুধু দিব্যম অব্দি আমরা নেব, বাকি অংশটা পরের পাঠে চলে যাবে। এইটুকুনি আমি বাংলায় বললাম। এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃততে উচ্চারণ করব। একেবারে সংস্কৃত অক্ষরের কাছাকাছি পৌঁছানো যায়, সেজন্য প্লাস প্লাস দিয়ে বাংলা হরফে লিখে সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি। কিছু কিছু অক্ষরে লাল রং দিয়েছি, যে যে অক্ষরে লাল রং দেওয়া আছে সেই অক্ষরগুলো চান কিনে চলনের সময় উচ্চারিত হবে না, ঠিক তার ওপরের ফার্স্ট প্যাকেটে যে অক্ষরগুলো দেওয়া আছে সেগুলোই উচ্চারিত হবে। প্রথম লাইনের প্রথম পাঠটুকুর সংস্কৃত উচ্চারণটা দেখে নেওয়া যাক। জন্ম যুক্ত অক্ষর আছে, নয় ময়, নটা আগে আছে তাই নয় হসন্ত লাগাবো। হসন্ত লাগানো মানে কোনো অক্ষরের নিচে সেটা অর্ধ ন হয়ে গেল। অর্ধ ন মানে সে আর ন রূপে পূর্ণ রূপে উচ্চারিত হতে পারবে না, আগের অক্ষর বর্গীয় জয়ের সাথে জুড়েই সে উচ্চারিত হতে পারবে। তাহলে হলো জন, মটা পূর্ণ রূপে উচ্চারিত হতে পারবে, ম বলে জন্ম, এইটুকুনি। আচ্ছা, এবার আসি পরের শব্দে কর্ম। ময় রেপ আছে, পাশের ক্যালেন্ডারে 3 নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে। রেপ থাকলে বয় শূন্য রায় হসন্ত দিয়ে সেটা প্রতিস্থাপিত হয়ে যায়। বয় শূন্য রায় হসন্ত মানে অর্ধরা, সে আগের অক্ষর কয়ের সাথে জুড়ে উচ্চারিত হবে কর বলে, মটা পূর্ণরূপে উচ্চারিত হবে কর্ম। আচ্ছা, পরের শব্দ চ, পূর্ণরূপে উচ্চারিত হবে চ বলে। আচ্ছা, মেয়েটাও তাই, মেয়ে। আচ্ছা, এবারে দিব্য মেয়ে, এখানে এই পুরো শব্দটা দিব্য মেবং থেকে ভাঙছি, তো তাহলে এবার দিব্যম অব্দি আমি ভাঙছি। ময় একারটাকে ভেঙে কি পাবো? ময় হসন্ত প্লাস এ। ময় হসন্ত অব্দি আমি প্রথম পাঠে রাখবো, এ থেকে আমি সেটা পরের পাঠে দিয়ে দেবো। আচ্ছা, তাহলে এই ময় হসন্তটা যেহেতু মটাকে ভেঙে বার করছি তাই এটা ময় হসন্তটা লাগবে। তা আমি একটা অর্ধময়, সেটা আগের অক্ষর বজাফলার সাথে জুড়িয়ে উচ্চারিত হবে। হ্যাঁ, কাজে দিব্যমে দয় হস্য এটা যেমন আছে তেমন। বয় জফলারে লাল দিয়েছি, তার কারণ পাশে 2 নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বয়ের উচ্চারণ উ প্লাস অ, মুখটা খুলে বলতে হয় ব, আর জফলার উচ্চারণ হস্যই প্লাস অন্তস্থ ই। তাহলে এবার এই জফলাটা বয়ের সাথে পড়ে দিতে হবে। তাহলে কি হবে? বয় হস্য ইন্তস্ত বিয়, কিন্তু বিয়টা বাংলায় বলা হয়ে গেল, সংস্কৃত উচ্চারণটা বয়ের কি ও প্লাস অ, তাহলে ও ঘষ বিয়টা বলতে হবে, ইয় এরম ভাবে বলতে হবে। তাহলে হবে দিব্যম এটা। যেহেতু ময় হসন্ত অর্ধমা বয়জাপালের সাথে জড়িয়ে উচ্চারিত হলো, সেই জন্য দিব্যম। তাহলে পুরো লাইনটার এই প্রথম পার্টটা সংস্কৃত উচ্চারণ কি পেলাম? জন্ম কর্ম চ মে দিব্যম। আসি পরের পাঠে। আচ্ছা, ময় হসন্ত দিয়ে ওইটুকুনি প্রথম পাঠে চলে গেছে, বাকি পড়ে আছে এ থেকে এবার শুরু করছি। এবং যো ব্যক্তি তত্ত্বতা, এখানেও একটা বিসর্গ আছে। এইটুকুনি আমার প্রথম লাইনের সেকেন্ড পার্ট। এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃততে উচ্চারণ করব। এবং আচ্ছা, এ যেমন আছে তেমন বয়ের উচ্চারণ ও প্লাস অ 2 নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে, বয়সের জন্য লাল দিয়েছি। তাহলে এই শব্দটা শেষে অনুস্বর আছে, অনুস্বর থাকলে পাশের 4 নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে, ময় হসন্ত দিয়ে সেটা প্রতিস্থাপিত হয়ে যাবে, তাহলে হবে এবং। শব্দটার উচ্চারণ পেলাম এ ওয়াম এটা। আচ্ছা, এবার অন্তস্থ জয় করে লাল দিয়েছি কেন? কারণ 1 নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে অন্তস্থ জয়ের উচ্চারণ হস্যই প্লাস অন্তস্থ, উপরে ব্র্যাকেটে কি দিয়েছি? হস্যই প্লাস অন্তস্থ ওকার। কেন? কারণ এখানে অন্তস্থ জয় ওকার আছে, সেই জন্য উচ্চারণটা কি হবে? ইয়।
এটা। আচ্ছা, আসি পরের শব্দে ব্যক্তি। আচ্ছা, ব্যক্তিতে বয়কারে লাল দিয়েছি কারণ বয়ের জন্য প্লাস আগে জেনে নিয়েছি। এবার ওপরে ব্র্যাকেটে দিয়েছি ও প্লাসে, কেন? কারণ বয় একার আছে, উচ্চারণটা কি হবে? ওয়ে। আচ্ছা, ব্যক্তিতে তয় তয় হর্ষই আছে, একটা ত্বকে হসন্ত লাগে বাইরে বার করে অর্ধতা করে বয়কারের সাথে জুড়ে উচ্চারিত হলো ওয়েথ, আর টিটা যেমন আছে তেমন পড়ে রইলো। তাহলে শব্দটার উচ্চারণ পেলাম ওয়েথ টি। পরের শব্দে আসছি, ত ত ত, এখানে একটা বিসর্গ আছে। আচ্ছা, ত ত তয় 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 ব আছে, একটা তকে হসন্ত লাগে বাইরে বের করে তয়ের সাথে জুড়ে উচ্চারিত হলো ত তৎ, আর তয় বয়টা পড়ে রইলো। বয়ের উচ্চারণ উপরে বাকেট দেওয়া আছে ও প্লাস ব, এটা তয়ের সাথে পড়ে দিলে হবে ত। তটা যেমন আছে তেমন পুনরূপ উচ্চারিত হবে, বিসর্গ আছে শেষে, শব্দের শেষে বিসর্গ আছে। এবার শব্দটা কোথায় আছে? পংক্তির শেষে। পংক্তির যদি শেষ শব্দ হয় সেখানে যদি বিসর্গ থাকে তাহলে 5 নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে, সেটা পূর্ণ হ দিয়ে প্রতিস্থাপিত হয়ে যাবে। এই বিসর্গ পূর্ণ হ দিয়ে প্রতিস্থাপিত হওয়ার পর শব্দের উচ্চারণটা পেলাম তৎ ত্বা ত হ, এটা। তাহলে প্রথম লাইনের সেকেন্ড পার্টির সংস্কৃত উচ্চারণ এরম হলো, এওয়াম ইও ব্যক্তি তত্ত্বাহ, এটা। আসি পরের লাইনে, তত্ত্বাদেহং পুনর্জন্ম, এইটা আমি বাংলায় বললাম। এবার দেখে এটাকে কিভাবে সংস্কৃততে উচ্চারণ করব। তত্ত্বায় তয় জফলা আছে, জফলার জন্য কি দিয়েছি? 1 নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে হাস্য প্লাস অন্তস্থ উপরে ব্র্যাকেটে, সেটাই দেওয়া হচ্ছে, এটা জফলার উচ্চারণ। এবার এটাকে তয়ের সাথে পড়ে দিতে হবে, তয় জফলা তো, তাহলে তয় হাস্য অন্তস্থ টিয়া, উচ্চারণটা হবে ঠিক তাই টিয়া। তারপরে আছে তয় তয় বয়াকার, একটা তাকে হসন্ত লাগে অর্ধতা করে তয় জফলার সাথে জড়িয়ে উচ্চারিত হলো তিয়াত, আর তয় বয় আকারটা পড়ে রইল। বয়ের উচ্চারণ বোঝানোর জন্য 2 নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ও প্লাস অ, এখানে কিন্তু আছে বয় আকার, তাই উপরে ব্র্যাকেটে কি দেওয়া আছে? ও প্লাস আ, উচ্চারণটা হবে কি? ওয়া। এটা এবার তয়ের সাথে করে দিতে হবে, তাহলে কি হবে? তোয়া। তাহলে শব্দের উচ্চারণটা কি পেলাম? তিয়াত তোয়া, এটা হচ্ছে সংস্কৃত উচ্চারণ। আচ্ছা, দেহমে অনুস্বর আছে শব্দের শেষে, ময় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যাবে, সেই জন্য উচ্চারণটা হলো দেহম। আচ্ছা, আবার আসি পরের শব্দে পুনর্জন্ম। পুটা যেমন আছে তেমন নপূর্ণ রূপে কিন্তু বর্গের জয়ে রেপ আছে, 3 নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে। রেপ থাকলে বয়শূন্যরা হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায়, বয়শূন্যরা হসন্ত মানে অর্ধরা, আগের অক্ষর নয়ের সাথে জুড়েই উচ্চারিত হতে পারবে নর বলে, বর্গের জটা পূর্ণরূপে উচ্চারিত হবে। তারপরের অক্ষর যুক্তাক্ষর নয়ময়, ন আগে আছে, নয় হসন্ত লাগিয়ে বাইরে বের করে আনবো, অর্ধ ন হলো, বর্গের জয়ের সাথে জুড়ে উচ্চারিত হলো জন, মটা পূর্ণরূপে উচ্চারিত হবে ম বলে, পুনর্জন্ম। তাহলে এই সেকেন্ড লাইনে প্রথম পাঠের উচ্চারণটা হলো তিয়াত্বা দেহাম পুনর্জন্ম, এটা। আসি শেষ পাঠে, নয়টি মামেতি সর্জনা, এটা। আচ্ছা, নই যেমন আছে তেমন, তি যেমন আছে তেমন, একটু চান্টিং এ চলনের সুবিধার জন্য প্লাস প্লাস দিয়ে সাজিয়ে নেওয়া হয়েছে, মামেতিও তাই। আচ্ছা, এবার সহর্জনাতে এই যে হয়ের মতো দেখতে একটা অক্ষর আছে যার কিনা মাত্রা নেই, একে বলি অবগ্রহ। এই অবগ্রহের কাজ একটা কোনো শব্দকে একটু জোর দিয়ে বলা, যেমন আমরা বলি নমস্তুতে, এই যে নম বলে টানটা দিয়ে জোর দিয়ে বলি, ওখানে একটা অবগ্রহ আছে। আচ্ছা, এবারে উচ্চারণটা কি হবে? এই অবগ্রহের উচ্চারণ হবে আগের অক্ষর, আগের অক্ষরে কি আছে? যন্ত্রের আছে, মনে রাখতে হবে যন্ত্রের উচ্চারণ কিন্তু সারেগামাপায়ের যে সাটা বলি সেটা সংস্কৃততে, তাহলে এখানে হবে সো, এরকম। এবারে সো এর কি আছে? যন্ত্রের ওকার আছে, এই ওকারটাই একমাত্রা বাড়িয়ে দেবো, তাহলে এটা অবগ্রহের উচ্চারণ হয়ে যাবে, মানে সো ও এটা বলবো, কিন্তু চান্দিনী চলনের সময় ভেঙে ভেঙে বলবো না, সো বলে, সো বলে একটা টেনে দেবো, ওখানে অবগ্রহটা উচ্চারণ হয়ে যাবে, জেনারেলি বোঝা যায় না। আচ্ছা, তো সোর জন্য এটা এরকম বলতে হবে। এবার তাহলে অবগ্রহটা লাল দিয়েছি, উপরে ব্র্যাকেটে ও দিয়েছি, তাহলে হবে সো, এটা। আচ্ছা, এবার বর্গের জয় রেপ আছে, রেপ থাকলে আগে জানা আছে যে বয়সূন্যরা হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে এই অবগ্রহটার সাথে জুড়ে উচ্চারিত হবে ওর বলে, কারণ এটা অর্ধরা, আর জুনাটা যেমন আছে তেমন পূর্ণরূপ উচ্চারিত হবে। নয় হসন্ত নেই, জুন বলতে পারবো না, ন পূর্ণরূপ উচ্চারিত হচ্ছে জুনা বলে। তাহলে শেষ পাঠে সংস্কৃত উচ্চারণটা কি পেলাম? নৈতি মামেতি সোর জুনা। ভুল দুটি ক্ষমা করে দেবেন, অনুশীলনের সুবিধার জন্য 3 বার করে চান্ট করে দেওয়ার চেষ্টা করলাম। জন্ম কর্ম চ মে দিব্যম এবং ইয়ো বেত্তি তত্ত্বতঃ ত্বত্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সর্জনা।
जन्म कर्म च मे दिव्यम् एवं यो वेत्ति तत्त्वतः त्यक्त्वा देहं पुनर्जन्म नैति मामेति अर्जुन। जन्म कर्म च मे दिव्यम् एवं यो वेत्ति तत्त्वतः त्यक्त्वा देहं पुनर्जन्म नैति मामेति अर्जुन। राधे 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 तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तां प्रणमामि हरे प्रिय। প্রভু ও শ্রী রাধামায়ের কৃপা দৃষ্টি আমাদের সবার উপর বর্ষিত হোক। ধন্যবাদ। আপনাদের উৎসবে আমার অনুপ্রেরণা, আমার সকল ভুল ত্রুটির ক্ষমা প্রার্থনা প্রভু চরণে অর্পণ করলাম। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। শ্রীকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রীকৃষ্ণ।